বন্ধুরা, আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, মোবাইলটির মডেল হচ্ছে পোকো X200। মোবাইলটির সমস্যা হচ্ছে ক্যামেরা এবং টাচ কাজ করছে না। মোবাইলটি অফ কন্ডিশনে আছে কিন্তু টাচ রেসপন্স করছে না। মোবাইলটি একজন টেকনিশিয়ান ভাই পাঠিয়েছেন, ওনারা মোবাইলটি খুলেছেন এবং নতুন এলসিডি দিয়ে মোবাইলটি চেক করে কনফার্ম করেছেন যে মোবাইলের মাদারবোর্ডে টেকনিক্যাল ফল্ট থাকার কারণে টাচ কাজ করছে না। এই মোবাইলটি রিপেয়ার করতে যাবতীয় প্রসেস আমরা আপনাদের সাথে সরাসরি শেয়ার করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহ প্রদান করবে। কাস্টমারের মাধ্যমে জানতে পারলাম প্রথমে মোবাইলের ক্যামেরাটি অফ হয়ে গেছে, তার কিছুদিন পর হঠাৎ করে টাচ কাজ করা বন্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইলের মাদারবোর্ডটি সম্পূর্ণ ইনটেক। এর আগে কখনো রিপেয়ার করা হয়েছে এরকম কোনো চিহ্ন পাওয়া যায়নি। যেই টেকনিশিয়ান ভাই মোবাইলটি পাঠিয়েছেন ওনার মাধ্যমে জানতে পারলাম এই মোবাইলটির ভিতরে কাস্টমারের বাচ্চার বেশ কিছু পিকচার এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকায় উনি মোবাইলটি কয়েকটি সার্ভিস সেন্টারে দেখিয়েছেন কিন্তু সার্ভিস করার নেই। আপনারা অবগত আছেন প্রসেসরে কাজ করার সময় অনেক সময় প্রসেসর ড্যামেজ হয়ে গেলে মোবাইলটি আর ওপেন করা সম্ভব হয় না এবং ফুল ডাটা লস হয়ে যায়। সেই ডাটা রিকভারি করা কখনো সম্ভব নয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সিপিইউটি আমরা রিমুভ করে নিয়েছি। এখন সিপিইউর মধ্যে যে ব্ল্যাক পেস্টগুলো আছে আমরা এগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে নিব। এই আইসিটা যত ভালো ক্লিন করতে পারবেন আপনার কাজটি সাকসেস হওয়ার সম্ভাবনা ততটা বেশি থাকবে। তো আর অবশ্যই খুব স্মুথলি করতে হবে যাতে কোনো লেগ শর্ট না হয়ে যায়। বন্ধুরা সিপিইউটি ক্লিন হওয়ার পর মাদারবোর্ডটিও ক্লিন করতে হবে। মাদারবোর্ডের মধ্যে যেই ব্ল্যাক পেস্টগুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করে নিব। সেক্ষেত্রে একইভাবে মাদারবোর্ডের যত ভালো ক্লিন হবে আপনার কাজটি সাকসেস হওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে। তবে অবশ্যই খুব স্মুথলি এখানে আপনি পরিষ্কার করতে হবে, কারণ মাদারবোর্ডের যে লেগগুলো আছে সেগুলো যাতে শর্ট না হয় সেগুলি আপনাকে সতর্ক থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমরা খুব স্মুথলি সবগুলো ব্ল্যাক পেস্ট পরিষ্কার করে ফেলেছি। এখন আমরা ফাইনালি পরিষ্কার করতেছি। লিড রিমুভার দিয়ে যখন আপনি পরিষ্কার করবেন অবশ্যই খুব স্মুথলি দিবেন, অন্যথায় মাদারবোর্ডে শর্ট হয়ে যেতে পারে। আমাদের মাদারবোর্ডটি ক্লিন হয়ে গেছে। বন্ধুরা আমাদের মাদারবোর্ডও ক্লিন হয়ে গেছে। এখন পুরাতন যে সিপিইউটি আমরা রিমুভ করেছিলাম সেটা ক্লিন করার পর এখন আমরা এটাকে রিবোল করব। যেই প্লেটটি দেখতে পাচ্ছেন এই প্লেটের মাধ্যমে এই সিপিইউটি রিবোল করতে হবে। চলুন আমরা রিবোল করে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সিপিইউটি রিবোলিং করা কমপ্লিট হয়ে গেছে এবং মাদারবোর্ড আমরা আগেই ক্লিন করে নিয়েছি। তো এটা ফাইনালি আমরা মাইক্রোস্কোপে চেক করে দেখব যে আমাদের সিপিইউ রিবোলিং ঠিক আছে কিনা অথবা মাদারবোর্ডটি 100% ক্লিন হয়েছে কিনা। আগেই বলেছি যে যতটা ক্লিন হবে ততই কাজটা সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে। তো আইসিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রিবোল হয়েছে। হ্যাঁ, এবং মাদারবোর্ডটা আমরা দেখে নিব। মাদারবোর্ডটাও খুব সুন্দরভাবে আমরা ক্লিন করেছি, কোথাও কোনো ব্ল্যাক পেস্ট নেই। এখন আমরা সিপিইউটি বসিয়ে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইলটি ওপেন হয়েছে। এখন আমাদের টাচটা চেক করতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ টাচ কাজ করেছে। দ্যাট মিন্স আমাদের মিশন সাকসেস।
আপনার স্মার্টফোনের যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল 10টা থেকে রাত্র 8টার মধ্যে ফোন অথবা মেসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও সরাসরি আমাদের শপে আসতে পারেন। 4th তলা 428 নম্বর দোকান সকাল 10টা থেকে রাত্র 8টা পর্যন্ত খোলা থাকে এবং সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।